খতম কিনতে পাওয়া যাবে, যাবে না ভাই? সব রাত আসছে মানে সব খতম কিনবে। আমার নানার নামে একটা, নানির নামে একটা, দাদার নামে একটা, দাদির নামে একটা, আব্বা মার নামে, মার নামে খতম কিনছে। দুটো খতম 50 টাকা, তিনটে খতম 100 টাকা। এরকম দেয় না, দেয় না ভাই? দেয়। আমিও ছেলেবেলায় মাদ্রাসায় পড়তাম, রাস্তা দিয়ে যাচ্ছি, এক দাদি আমার জিজ্ঞেস করে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? সর্বনাশ, খতম আবার কত করে যাবে? তাই বললাম, দাদি খতমের কোনো রেট নেই। দাদি বলছে, খোকা সে বুঝতে পেরেছি, 20 টাকার মতো পড়িতে যা। কেন, আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, বাড়ি বাড়ি ইমাম সাহেবের কি পড়তে হয়? কোরআন পড়তে হয়। তো ইমাম সাহেব এ বাড়ি পাটি ভিজিয়েছে আর বলতে ও বাড়ি ভিজো, আমি যাচ্ছি। পরে 20 টাকা নাই 30 টাকা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? পাটি বিচো যাচ্ছি, এ বাড়ি পাটি ও বাড়ি পাটি, নামাজের পাটি বেচানোর পরে এখানে 10 টাকা, ওখানে 10 টাকা, কি এখানে 20 টাকা, ওখানে 20 টাকা, এইভাবে সারা গ্রামে ইমাম সাহেবের কোরআন শরীফ পড়তে হবে। ইমাম সাহেব না পড়লে ইমাম সাহেবের চাকরি থাকবে না। তাই ইমাম সাহেবকে নিয়ে সারা জায়গায় আমরা পড়াশোনা করাই। আচ্ছা আগে বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় দোয়া করে দেবো, আর যদি অসুবিধা না হয়, যদি বলেন না মোটামুটি আধা ঘন্টা মতো বলেন, একেবারে 12টায় খাবো, অন্তত 12:30টার দিকে হোক নাকি, একবার তাকবীর দেখি আপনাদের মনোসংযোগটা কেমন, শোনার মন মানসিকতা। নারে তাকবীর। আস্তে আস্তে হচ্ছে, ইনশাল্লাহ হবে। এই শুধু আল্লাহু আকবারের আওয়াজ। ইউপিতে একজন মুয়াজ্জিন সাহেব শুধু আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাউড স্পিকারে আজানকে কেন্দ্র করে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 2 লাখ টাকা জরিমানা, আজান দিয়েছে বলে, আল্লাহু আকবার বলেছে বলে। দেখেছেন কোথাও রাস্তায় প্রতিবাদ হতে? এটা হ্যাঁ না বলেন না? কোথাও প্রতিবাদ নেই। কে প্রতিবাদ করবে? ইমাম সাহেবকে মসজিদ থেকে টেনে এনে টুকরা টুকরা করে মেরে দেওয়া হয়েছে। এমনকি ইদানিং একজন গাড়ির ড্রাইভার লরিটা রেখে লরির পিছনে, গাড়ির পিছনে নামাজ আদায় করছে বলে তাকে জেলখানায় বন্দী করেছে। রাস্তায় নামাজ পড়েছো কেন? এটা যোগীর রাজ্য। কোথায় আছেন ভাই? নামাজ বন্ধ করে দেবে, আজান বন্ধ করে দেবে, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে চাইছে। পৃথিবীর কোন মানুষ জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে না। শোনেন, এই মুসলমানকে কোণঠাসা করার জন্য কেন্দ্র সরকার প্রথমে বিল পাস করলো এনআরসি, তারপরে করলো সিএএ, তাতেও হলো না। এবার চেষ্টা করছে মুসলমানের সম্পদ হরণ করতে হবে। কি না, ওয়াকফ সম্পদ যদি আমি নিজের কবজায় আনতে পারি, তাহলে মুসলমানের কবরস্থান চলে যাবে, মুসলমানের মসজিদ চলে যাবে, মুসলমানের মাদ্রাসা চলে যাবে, খানকা চলে যাবে, দরবার চলে যাবে, সব চলে যাবে। তাই ওয়াকফ সম্পদ লুটবার একটা বিরাট তারা চেষ্টা করছে। এই আইন যদি পাশ হয়ে যায়, এই কালা কানুন যদি পাশ হয়, আগামী দিনে আমার আব্বা মা মারা গেলে বসিরহাট যেতে হবে, জেলারের কাছ থেকে, জেলারের কাছে দরখাস্ত দিতে হবে, আমার বাড়ি জলসরিয়া কি আমার বাড়ি খোর্দগ্রামে অমুক জায়গায় আমার কবরস্থান, সেই কবরস্থানে আমার যেহেতু আব্বা মারা গেছে, তাই অমুক কবরস্থানে আমার আব্বাকে কবরস্থ করব, অনুমতি দেন। বলুন তো জায়গা কাদের? একটু জোরে বলেন। জায়গা আমাদের, অনুমতি নিতে হবে ওদের কাছ থেকে। একটু জোরে বলেন। আমার আব্বা মারা গেছে, জায়গা দান করেছি আমরা, এটা লিগ্যাল জায়গা, এটা আমাদের নিজের রাইতি সম্পত্তি, আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি, আল্লাহর রাস্তায় দান করেছি, সেখানে আমার বাপ শোবে, সেখানে আমার মা শোবে। আর আপনার ইজাজত নিতে হবে অন্যের কাছ থেকে। এটা কি মুসলমান আমরা যারা আছি মানবো? একটু জোরে বলেন। কখনোই না। এই জন্য একটু কথা বলতে হবে। বিশ্বাস করুন, শুধু জলসা শুনলে হবে না। আমাদের ভিতরে শুধু জলসা শুনলে হবে না। মনে রাখবেন, মসজিদ বলি, মাদ্রাসা বলি, কবরস্থান বলি, আমাদের পূর্বপুরুষরা তানারা দান করে গেছেন, জমিন দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন। সেই জমিনগুলো এখন আমাদের। ওয়াকফ সম্পদ আমাদের, যে সম্পদ সরকার নিজের কবজার ভিতরে রেখে দিয়েছে। এই এখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া হচ্ছে, ইমাম ভাতা আর একটা কি ভাতা? মুয়াজ্জিন ভাতা। এ ভাতাটা কিসের?
ওয়াকফ সম্পদ থেকে ওই ওয়াকফ সম্পত্তির টাকা আমাদের পূর্বপুরুষরা তো মুয়াজ্জিন আর ইমামের ভাতা দেওয়ার জন্য জমি দান করেনি। আমাদের পূর্বপুরুষরা দান করেছিলেন ওয়াকফ সম্পদ। এই জমিনগুলো তানাদের যারা দান করেছেন তানাদের জন্য আমাদের দোয়া করা দরকার। আমরা তো আমাদের ছেলের কথা ভেবেছি, নাতির কথা ভেবেছি, মেয়ের কথা ভেবেছি, আর তানারা মুসলিম কমিউনিটির কথা ভেবেছেন, মুসলিম জাতির কথা ভেবে নিজের সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম কমিউনিটির কথা ভেবেছেন। কি একটা গরিব ছেলে ডাক্তার হতে পারবে না, পয়সার জ্বালায় ডাক্তার হতে পারছে না, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে ডাক্তার হবে। একজন ইঞ্জিনিয়ার হতে পারছে না, টাকার অভাবে ওয়াকফ সম্পদ টাকা নিয়ে ওই মুসলমানের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে। একটা মুসলমানের ছেলে আলেম হতে পারছে না, টাকার অভাবে ওয়াকফ সম্পদের টাকা নিয়ে আলেম হবে। একটা মসজিদ দুর্বল হয়ে গেছে, মসজিদটা সুন্দর করে তৈরি করতে হবে, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে মসজিদ বানাবে। আপনার কবরস্থান ঘিরতে হবে, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে কবরস্থান ঘিরবে। এটা আমাদের পূর্বপুরুষরা তানারা দান করে গেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনার কষ্ট পাচ্ছেন না তো? সেই জায়গা এখন সরকার দখল করতে চাইছে। যদি সরকার দখল করে নেয়, আমাদের মসজিদ চলে যাবে, আমাদের মাদ্রাসা চলে যাবে, আমাদের কবরস্থান চলে যাবে। এসব আমাদের। কে তবলিগ, কে ফুরফুরা, কে বেরেলি, কে আহলে হাদিস, সব মসজিদগুলো কাদের? একটু জোরে বলেন। এসব আমাদের। আপনারা জানেন, খবর রেখেছেন, কেন্দ্রে 3000 মসজিদের লিস্ট চলে গেছে। 3000 মসজিদের লিস্ট, যেখানে বলা হচ্ছে এই 3000 মসজিদের নিচে শিবলিঙ্গ রয়েছে, মূর্তি রয়েছে। আপনাদের বিশ্বাস হয় ভাই? 3000 মসজিদের লিস্ট চলে গেল। কেন না 3000 মসজিদ যেগুলো লিস্ট চলে গেল, এগুলো সব মন্দির ছিল, মুসলিমরা ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছে। তাহলে এবার ইতিহাস একটু শুনতে হবে না? হবে না? আপনাদের শোনা দরকার আছে কিনা? 3000 মসজিদের লিস্ট চলে গেল। আমি আপনি বাড়ি ঘুমাচ্ছি, ও ভাই তলে তলে মুসলমানকে শেষ করার পরিকল্পনা। দেখেছেন কলকাতায় সাংবাদিকদের সামনে বলছে লুঙ্গি পরা জঙ্গি, সন্ত্রাসী, জিহাদি। আমি বলি আর কি লকাব আছে? সেগুলো দিলি তো হয়। লকাবের শেষ আছে? মুসলমানের লকাবের শেষ আছে? তাই কলকাতায় একজন সাংবাদিক প্রশ্ন করছে একজন বুদ্ধিজীবীকে। তিনি বড় দুঃখ করে বলছেন, কলকাতায় আগে এত টুপি দাড়িওয়ালা দেখা যেত না, কলকাতায় এত হিজাব পরনেওয়ালা দেখা যেত না, এখন যতটা দেখা যাচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, হিজাব পরনেওয়ালা। তার মানে তার ভয় হচ্ছে যদি কলকাতাটা দখল করে। চিন্তা করতে পারে? এই যে জলসা হচ্ছে, বিভিন্ন জায়গায় জলসা, শুধু মুসলমান শুনছে না, অনেক বিধর্মী ভাইরাও কান পেতে তানারা শুনছেন না? ইউটিউবের মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে শুনছেন। আমরা চাই আমাদের বার্তা কেন্দ্রের নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাক, ঠিক কিনা ভাই? আমরা এখানে যত ধর্মাবলম্বী রয়েছি, মনে রাখবেন এটা সম্প্রীতির হিন্দুস্তান। এখানে হিন্দু আর মুসলিম ভাগ করে তাদের দাঙ্গা বাঁধিয়ে লাগিয়ে, তাদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মসজিদ আর মন্দির, মসজিদকে ভাঙা যাবে না, মন্দিরকেও তৈরি করা যাবে না। এটা হলো সম্প্রীতির হিন্দুস্তান। এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, এই জন্যই হিন্দুস্তান সারা বিশ্বে 1 নম্বরে হিন্দুস্তান, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, মসজিদগুলো ভাঙার পরিকল্পনা, 3000 মসজিদের লিস্ট। কারণ কি? তারা বলতে চাইছে মসজিদ মন্দিরগুলো ভেঙে তারা মসজিদ বানিয়েছে। মনে রাখবেন, মুসলমান অখণ্ড ভারত, তার মানে যখন পাকিস্তান বাংলাদেশ এক ছিল, সে সময় মুসলমান রাজত্ব করেছেন। 750 থেকে 800 বছর মুসলমান রাজত্ব করেছে, দেশ চালিয়েছেন। কত বছর ভাই? 850 বছর। 850 বছর, 850 না, 750 থেকে 850 বছর। আর এই মুসলমানকে তাড়িয়ে দিয়ে ইংরেজ দেশ চালিয়েছে 190 থেকে 200 বছর। ইংরেজ দেশ চালিয়েছে। ইংরেজদেরকে মুসলমান, সেই মুসলমান যে মুসলমানকে ইংরেজ তাড়িয়েছিল, সে মুসলমানের অন্তরে ব্যথা ছিল না? ছিল না? একটু জোরে বলেন।
সেই মুসলমান 100 বছর সেই মুসলমান ভাইরা আমার ওই ইংরেজের পিছনে লেগেছিল ইংরেজকে তাড়ানোর জন্য। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন সর্বধর্মাবলম্বী মিলে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে। এই 74 থেকে 75 বছর বয়স হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আপনারা বলুন, এতদিন তারা গন্ধ পায়নি, এই 75 বছর দেশ স্বাধীন হওয়ার পরে গন্ধ পাচ্ছে অমুক অমুক মসজিদের নিচেই মন্দির রয়েছে। এতদিন গন্ধ পায়নি বলে, এখন গন্ধ পাচ্ছে। আসলে ওটা নয়, মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাবেন। শুনে নেন ভাইরা, এখানে যে সমস্ত ভাইরা রয়েছেন, বাবরি মসজিদ যখন শহীদ করা হয় তখন যিনি সর্বপ্রথমে কুরুল মেরেছিলেন তিনি ইসলাম কবুল করেছেন। তিনি লাইভ এসে বলছেন, আমি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদে কুরুল মেরেছিলাম, আমি এখন ইসলাম কবুল করেছি, আমার থেকে দাড়ি বড় হয়ে গেছে। তিনি বলছেন, আমি ইসলাম কবুল করেছি, আর আমার ওই পাশ্চাত্য ওই মসজিদ ভেঙেছে, আমার একটা পাপ হয়েছে, তাই সেই পাপ মোচনের জন্য হিন্দুস্তানের বুকে আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা? হচ্ছে কটা? 200। এ পর্যন্ত 100 মসজিদ বানানো হয়ে গেছে। মসজিদ ভেঙে দিয়ে মুসলমানকে শেষ করে দিয়ে হিন্দুস্তানে থাকা যাবে না। হিন্দুস্তানে শুধু মুজাফফর সাক্ষী দিচ্ছে না, শুনে নেন, দিল্লির গেটে চলে যান, দিল্লিতে ইন্ডিয়া গেটে আজ পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে, সব থেকে হিন্দুস্তানে যদি বেশি রক্ত দিতে হয় সেটা দিয়েছেন মুসলমানের সংখ্যা সব থেকে বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ভাবিনি, আমরা জানিনি। আজ বিশ্বাস করুন, পশ্চিম বাংলায় এই শান্ত পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য বিভিন্ন ভাবে দাগা দিচ্ছে। কিভাবে অশান্ত করা যায়, কিভাবে পশ্চিম বাংলায় হিন্দু আর মুসলিমের ভিতরে ভাগ করে দেওয়া যায়। ভাগ করে দিলেই চেয়ারটা আমি অনেক দিন ধরে রাখতে পারবো, আর এই জলসা দিতে গেলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, জলসা দেওয়া বন্ধ করে দেব। এই সব তাদের একটা বিরাট পরিকল্পনা। এ পর্যন্ত কোন সংবাদে এ পর্যন্ত দেখাইনি, আমি নাম করব না, বাংলা সংবাদ মাধ্যমে একদম পরিষ্কার দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে মুসলমানের ভিতরে অনেক ভাগ। প্রথমে লিখেছে মুসলমান দেওবন্দি, তারপরে লিখছে ফুরফুরা, তারপরে লিখছে আহলে হাদিস, তারপরে লিখছে বেরেলি, তারপরে লিখছে আজানগাছি, তারপরে লিখছে কাদিয়ানি, তারপরে লিখছে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি। এত দল রয়েছে, আপনারা বলুন তারা জানলো কি করে মুসলমানের মধ্যে এত দল? আমার কথা বুঝতে পারছেন? তারা যেই জেনেছে মুসলমানের ভিতরে অনেক দল। আপনারা বলুন, মুসলমানের ভিতরে দল বেশি হলে মারাটা সহজ না কঠিন? কঠিন কেন বলতেছে? দল বেশি হলে কঠিন, সহজ। আর মুসলমানের ভিতরে যদি একটাই হয়, হিজবুল্লাহ, কার দল? একটু জোরে বলেন, হিজবুল্লাহ কার দল? আল্লাহর দল। তখন মারাটা কি হবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। একটু সবাই বলুন আমিন। আমি এবার আলোচনাটা শুরু করবো ইনশাল্লাহ। মোটামুটি চেটা গুছানো হয়ে গেছে, এবার একটু আপনাদের নিয়ে একটু আলোচনা। আর আমার সেই কুচো কাঁচাগুলো সব কোথায় গেল? ওরা শুধু গজল গজল করে মাথা পাগল করে ঘুমিয়ে পড়েছে। এই দেখ সামনে বসে রয়েছে বেচারি। একটু দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যে মাসে এসেছি এই মাসটার নাম কি একটু বলবেন? আরবিতে রজব মাস। মাশাআল্লাহ, আমার অনেক যুবক ভাইরা কিন্তু রজব জানে না, তবে জানুয়ারি মাসটা ভালো সর মনে রয়েছে যে জানুয়ারিতে এইছি। হ্যাঁ, দুমদাম আওয়াজ হচ্ছে, তাই সেই জানুয়ারি মাসটা মনে রয়েছে, কিন্তু রজব মাসটা মনে নেই। শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, জমিন কাদা করার অর্থ হলো রজব মাসে তোমরা বেশি বেশি করে কাঁদবে, আল্লাহর ভয়ে তেরোনাজারি করবে,
চোখের পানিতে তোমরা বুকটাকে ভিজিয়ে ফেলবে। চোখের পানিতে বুকটাকে ভিজিয়ে ফেলার নাম হলো জমিন কাদা করা। বেশি বেশি করে কাঁদবে। শাবান মাস আসলে তোমরা বীজ বপন করবে, তার মানে শাবান মাস আসলে তোমরা ইবাদতে মশগুল হয়ে যাবে। আর মাহে রমজান আসলে ফসল কাটতে শুরু করবে, মানে রমজানে রোজা রাখবে। ওই মাসে রয়েছে রহমত, ওই মাসে রয়েছে মাগফিরাত, ওই মাসে রয়েছে নাজাত। তোমরা ওই রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে জান্নাতটা তোমরা খরিদ করে নেবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। রজব আসলে নজর কিসের দিকে আসবে ভাই? কোরআনের দিকে। এখন আপনারা বলুন, এই তো রজব এলো, আমাদের নজর কোরআনের দিকে না মোবাইলের দিকে? তাহলে কেউ কথা বলে না, সব মোবাইলের দিকে। আচ্ছা একটু বলবেন, এখানে যারা আছেন সত্যি কথাটা বলবেন, মোবাইল ঠেলতে ঠেলতে সারা রাত পার হয়ে গেছে, এমন সময় ফজরের আজান দিচ্ছে, এরকম লোক জলসেরিয়ায় আছে না নাই? একটু জোরে বলেন। আচ্ছা আপনারাই বলছেন আছে। আচ্ছা, জুয়া খেলতে খেলতে রাত পার হয়ে গেছে, এরকম লোক আছে। আচ্ছা এবার বলুন, এখানে জানা আছেন, এবার বলুন, আল্লাহর ভয়েতে কানতে কানতে, নামাজ পড়তে পড়তে বা কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার হয়েছে, এমন লোক ভাই বলতে একটাও নেই। দূরবীন আনলি আছে, সেটা তো গোপনে গোপনে আছে, সংখ্যায় অনেক কম, অনেক কম, অনেক কম আছে। না থাকলে আসমান থাকতো না, না থাকলে জমিন থাকতো না। আছে, কিন্তু তিনি গোপনে রয়েছেন, কাউকে দেখায় না, কাউকে দেখায় না। আমরা দুই একজন যা 2-4 রাকাত নামাজ পড়ি, চার দোকানে গিয়ে বলি, জানো কখন উঠি জানো? সেই তাহাজ্জুদের আগে উঠি, তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজর পড়ি, তারপরে ইশরাক পড়ি, তারপরে চার দোকানে আসি। কত সহজ না, একটু করি দেখো। এ তো সব বলেই ফেললো নাকি ভাই? তো বলেই যদি ফেললো, লাভটা কি হলো? ব্যাংকের অ্যাকাউন্ট কারুর দেখায়, দেখ ভাই এত রয়েছে, ওটা প্যাকেটের মধ্যেই থাকে, ওটা একদম দেখানি যাবে না। অ্যাকাউন্টটা প্যাকেটে আর ইবাদতটা সামনে না, ইবাদত হবে গোপনে, কেউ জানতে পারবে না। এটাই হবে আল্লাহর ভয়ে যে মানুষ কাঁদবে, ওই চোখের পানি কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন নেভানোর কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদতে হবে। ও সোনার ভাইরা আমার, এজন্য বলবো, রজব এসেছে, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনাহটা পাহাড় সমান নয়, তোমার পথ গুনাহটা আসমানে ঢেকে গেছে। ও সোনার ভাইরা, আমরা হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায়, চোখের দ্বারায় যত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব আমি ক্ষমা করে দেব। বান্দা তুমি একবার তওবা করো। আত্তাইবুনাল আবিদুন, ওরে আমার বান্দা তুমি তওবা করো। তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ বলছে, আমি শুধু ক্ষমা করি না বান্দা, তোমার এই বিরাট পাহাড় সমান অন্যায়গুলো আমি আল্লাহ আবার ভালো আমলে পরিণত করে দেব। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, কাউকে দেখিয়ে নয়, রাতে কাঁদুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, চোখের পানি ফেলুন, ডুকরে ডুকরে কাঁদুন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমি মুজাফফর আপনাকেও কিছু করতে পারবো না, আপনিও আমাকে কিছু করতে পারবেন না। অতএব নিয়ত করুন, আজ থেকে পাঞ্জেগানা নামাজ, এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। এক হোক বা সমান 2,88,00,000 বছর, এক হোক বা বাড়িতে গিয়ে কম্পিউটারে হোক আর মোবাইলে হিসাব করবেন, 80 হোক বা এক হোক বার হিসাব দিলাম,
2,88,00,000 বছর যদি জাহান্নামে পড়তে হয়, 1 হকবার হিসাব যদি এই হয়, তাহলে 80 হকবা 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হকবা জাহান্নামে পড়তে হবে। সেই আল্লাহর ভয় অন্তরে আছে বলে মনে হয় ভাই। ওইবা যাচ্ছে নামাজ, ওইবা। আচ্ছা এবার একটু বলুন তো, সারা জীবন নামাজ পড়বো না, শুধু একটু মিলাদ দেবো বছরে একবার, মানে কবরে খুব শান্তিতে থাকবো বলে মনে হয়? এটা জোরে কথা বলে না। না, মিলাদ মানে এই নয় যে মিলাদ দিলাম লাস্টে তাবারুক খেয়ে চলে গেলাম, এটা নয়। জীবন তৈরি করুন, বিশ্বাস করুন ভাই, চলে যাওয়া লাগবে। আজ আমি আছি, কাল থাকবো না, আপনিও চলে যাবেন। শুধু স্মরণ করিয়ে দিতে এসেছি। এই চেহারা 3 দিন পর কবরে রাখা, 3 দিন পর আল্লাহ বলবেন, রুহকে বলবেন যা একটু দেখে আয়। রুহ এইবার আসবে, এসে দেখবে সর্বনাশ, এই চোখের এখানে পোকা, গালের ভিতরে পোকা, তারপরে নাকের ভিতরে পোকা ঢুকছে, সব বিলবিল বিলবিল করছে। তখন বলবিস এই ভুঁড়িটা কত মহিলা সরু করে ফেলে না ভাই, সব তুলে ফেলে। হ্যাঁ, এই ভুঁড়ি সামসেট আউট করে ফেলে, ওই সামসেট পর্যন্ত সেদিন পোকা সব খাবে। ও ভাই, এই চুল ভিন্ন ডিজাইন, কেউ কালো করে, কেউ সাদা করে, কেউ নীল করে, কেউ উঁচু করে, কেউ সাইড একদিকে। একজনের দেখতেছি এদিক দিয়ে সব চাঁচা, একদিক রয়েছে শুধু একদিক, এইরকম ভিন্ন ডিজাইন। আল্লাহ সেদিন বলবে যে একটু দেখে আয়, দেখবে নাকের ভিতরে পোকা, চোখের ভিতরে পোকা, কানের ভিতরে পোকা। তখন আফসোস করে বলবে এই চেহারাটা সপ্তাহে আমি সেলুনের দোকান থেকে আমি ফেস ওয়াশ করতাম, এই চেহারার জন্য প্রত্যেক দিন সৌন্দর্য হয়ে মানুষের সামনে ঘুরে বেড়াতাম। এই সেই চেহারা, যে চেহারায় পোকাগুলো বিলবিল করে বেড়াচ্ছে। এই তো সেই চেহারা, যে চেহারার ভুঁড়িগুলো তুলে তুলে সরু করে মানুষের সামনে আমি দেখাতাম। সেই চেহারায় পোকাগুলো বিলবিল করে বেড়ায়, চোখে পোকা, নাকে পোকা, সমস্ত শরীরে পোকা। ইস, আজ যদি আমি এদের পিছনে সময় না দিয়ে আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকতাম, অন্তত কবরে আমার চেহারাটা শান্তি হয়ে থাকতো, সুন্দরময় হয়ে থাকতো, নুরানি চেহারা নিয়ে এই কবরে আমি আলোকিত হয়ে থাকতাম। সেদিন আফসোস করে বলবে, কিন্তু আফসোস করে আর লাভ হবে ভাই? কোনো লাভ হবে না। ও সোনার ভাইরা, এজন্য আপনাদের কাছে আমি বলি, আমি শুধু আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে যাই, চলে যাওয়া লাগবে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা স্বপ্নের ভিতর দিয়ে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। আমি একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখেছিলাম? আমি স্বপ্ন দেখেছিলাম গভীর রাতে আমি প্রস্রাবখানায় গেলাম, হঠাৎ করে দেখলাম পিছন দিকে একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বললো না, বুড়ো কিছুই বললো না, চুপটি করে দাঁড়িয়ে রইল। ও সোনার ভাইরা আমার, আমি এত বলি, এ বুড়ো তুমি ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বললো না। এমন সময় দেখলাম আমার ঘুম ভেঙে গেল। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ঘুম ভাঙার পরে আমি একটা আলিমের দ্বারস্থ হলাম। ভাই, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? বলছে, স্বপ্ন দেখলাম গভীর রাতে আমি প্রস্রাবখানায় যাচ্ছিলাম, এমন সময় দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। ভাইরা আমার, তিনি বললেন, ওই যে সাপটা তাড়া করে আনছিল, ওটা সাপ নয়, সাপ নয়, ওটা হলো আপনার বদামূল। সামনে গিয়ে দেখছেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। বদামূলটা সাপের মতো হয়েছে, আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেছে। এখানে আমরা এতগুলো মানুষ রইলাম, সত্যি কথা বলুন, আমরা যদি আমাদের অন্তরের দাড়ি পাল্লায় মাপি, আমাদের ভালো আমলটা কেমন হয়েছে, বদ আমলটা কেমন হয়েছে, আমাদের দাড়ি পাল্লায় মাপলে কি মাপা যাবে না? যাবে না ভাই? জীবনে যা করেছি সব বোঝা যাচ্ছে। আর সাপ হয়েছে কি বুড়ো হয়েছে, সাপ হয়েছে কি বুড়ো হয়েছে, আমরা নিজেরাই তা আমাদের দাড়ি পাল্লায় আমরা বুঝতে পারছি। এই জন্যে আমি আর বেশি লম্বা করে, রাজিবুল কোথায় গেল? হ্যাঁ, সে তো বুঝতে পারতেছি, ওইটাই বলবো।
রাজিবুলটা কোথায়, কমিটির সব ছেলেরা কোথায়? আচ্ছা, ওই মসজিদ ওয়াকফ সম্পদ যেটা সরকার নিয়ে নিতে চাইছে তার বিরুদ্ধে একটা বলবো, সেটা কি আপনারা শুনবেন? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই গজল অসুবিধা হচ্ছে কারণ নাকি? আমি তো বলিনি গজল, ওইটা বলতে। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন শুনতে। মিলাদটা অনেকদিন শোনে না ভাই, ওই জন্য মিলাদটাই এতদিন এই। আচ্ছা ভাই, গজলের প্রতি এত অনীহা কেন? বলতে হবে তো, কি কারণটা আপনার জানা আছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি। আচ্ছা, কিয়ামে যখন বলে নবীজির আব্বা আব্দুল্লাহ, তখন বলতে পারেন ও গজল শুনবো না? নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা, ওটা কি? এটা বলেন ওটা কি? ও তো সারা জীবন শুনে এনতে, তো ওটা বাদ দিলেই তো হয়। খাওয়া দাওয়া হবে না। গজল কি জিনিস জানে না, মনে করতেছে আতা গাছ। আচ্ছা, আমার তো ছেলেরা সে ছোটবেলায় শিখতো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিড়ির দাদার মর্মতান, ঠাকুর দাদার বউ। তাহলে ও তো পড়া যাবে না ভাই? পড়া যাবে? পড়া যাবে। তা লিয়েছেন কেন? আমার জানে তো গজল বলে, তোর কি করতে এনেছেন? কি করতে এনেছেন বলেন? জানে ও নাঙ্গল চষার লোক, তারে নাঙ্গল চষতে দিতে হবে ভাই। এখন বলতে ও সব নাঙ্গল লেসো না, তা কি আসবে? শেষ করে দেই। হ্যাঁ, তা বলে দাও, চষিয়ে দাও। হ্যাঁ, আমি তো চষার লোক, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই করছি, চলে আয়, তোর আর আমার লেসি দেন। ইউটিউব বন্ধ করো ভাই, ইউটিউবার কই? বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ, নিচে বস, কি দেয় দেখি এবার ভাইরা। এক জায়গায় দান করতেছি, তা সে লোক খুব রেগে গেছে। গরু যে, তা তুমি একটা গরু দাও। তার মানে ওর দেবে না বলে তাই রেগে গেছে। আর এতক্ষণ চাচ্ছি তো, তাই নিজে রেগে গেল, তুমি একটা গরু দাও। তা আমি যদি সব জায়গায় গরু দেই, তো আমার বাড়ি তার গরু যায় না। সব দিন আমি একটা করে গরু দেবো? এরা এই থলে লেগেছে। এতক্ষণ হুজুর ছিল কারু কাছে লেসিনি থলে, তাহলে লোকে কার ওপর রাখবে? একটু জোরে বলেন। চাওয়ার লোকের ওপরে রাখবে। এই দেখেন এক্ষুন কেরম রেগে যাবেন, কেরম শুধু রাগে দেখেন, বলে এই শুরু করিয়েছে মানে ও চাচ্ছে। তা ও তো দেখে দেখে জানে নানার দিয়ে চাওয়াবো, মানে যা গালাগালি খাক, নানা খাক, কোনো অসুবিধে নেই। আর আমি গালাগালি খাওয়ার জন্যই প্রস্তুত ইনশাল্লাহ। আপনি যত দেবেন তত গোনা মাফ হবে। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উল্টো পাল্টা গালি দিচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসমিস করে হাসছেন। হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাল্টা বললেন, রাসূলের মুখটা মলিন হয়ে গেল, মুখটা নরম, মানে একদম মলিন হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ওই মানুষটা আমাকে গালি দিচ্ছিল আর আপনি মিসমিস করে হাসছিলেন, আর আমি যেই পাল্টা বললাম আপনার মুখটা মলিন হয়ে গেল কেন? কারণটা একটু বলুন। আল্লাহর নবী বললেন, আলী রে, ওই মানুষটা তোমাকে গালি দিচ্ছিল, তোমাকে কটু কথা বলছিল বলে তোমার জীবনের ত্রুটিগুলো ক্ষমা হচ্ছিল। আমি দেখছিলাম তোমার গোনাগুলো ঝরে যাচ্ছিল। তুমি যেই পাল্টা বলেছো, তোমার গোনা ঝরা বন্ধ হয়েছে বলে আমার মুখটা মলিন হয়েছে। তোমার গোনা যতক্ষণ ঝরছিল আমি শুধু মিসমিস করে হাসছিলাম, আর যখন তোমার গোনা ঝরা বন্ধ হয়ে গেছে তখন আমার মুখটা মলিন হয়ে গেল। কেনই বা তুমি পাল্টা বলতে গেলে? পাল্টা বলেছি বলেই তো তোমার গোনা ঝরা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন ভাই? একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। কচি কি লাগবে তোকে বল। ও কোন পাড়ায়? এই দেখেন আরেকটা মিলাদের দাওয়াত দিচ্ছি ভাই। 18ই মাঘ 1431 মহান ইসলামিক জলসা পরিচালনায় যুব কমিটি। আমি কোনোদিন দেখলাম না যে বুড়ো কমিটি, সব জায়গায় যুব কমিটি। আচ্ছা, কে কে আসছেন? পীরজাদা জুবাইর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ, পীরজাদা মনিরুল আমিন সাহেব বসিরহাট মাওলানাবাগ, আর আতিজুর রহমান সাহেব ঘুটিয়ারি শরীফ, আর আচ্ছা শাহিজুর ইসলাম সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম। মাশাআল্লাহ, আপনারা সব আমন্ত্রিত, আপনারা সবাই যাবেন। আমি গত বছরে আপনাদের কাছে চেয়েছিলাম, আমিও ওয়াদা করেছিলাম 10 কেজি গোশ। আমার ওয়াদা পেয়েছো তো?
হ্যাঁ মাশাআল্লাহ, আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, ফোন পেতে আমিও দিয়ে দিয়েছি 10 কেজি গোশের। আজকে আমি প্রতি প্রায় মানে বছর 2 মনে এরকম আওদা করে যাচ্ছি, যেহেতু বাচ্চারা সব এই অনুষ্ঠানটা করছে, আল্লাহ যেন কবুল করেন। আমি নিজেও পর্যন্ত শরীক হয়েছি। তো শেষ বেলায় ওই ছোট ছোট বাচ্চারা একটু আমার দিয়ে চাওয়ায়, তাই এক জায়গায় চেয়েও এইছি, গরু টরু সব তুলে দিয়েছি, আবার এখানে চাইতে হচ্ছে। চাওয়া আমার প্রত্যেকদিন কাজ, অসুবিধে নেই। তাহলে ইনশাল্লাহ বলেন 25 কেজি চাল আগামী বছরে কে দিচ্ছেন বলুন তো দেখি। যে ইনশাল্লাহ এতক্ষণ মিলাদ শুনে মোটামুটি একটু বুঝতে পেরেছি না কিছু দিতে হবে, একটু বলুন তো দেখি 25 কেজি চাল কে দিচ্ছেন একটু বলুন যে ইনশাল্লাহ আমি 25 কেজি চাল দেবো। বলেন কোন ভাই আছেন? কোন ভাই নেই? বলেন, রাগ করেছেন নাকি আমার উপরে? 25 কেজি চাল দেন আল্লাহর রাস্তে, বলুন যে ইনশাল্লাহ আমি 25 কেজি চাল দেব, আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন, বলুন আমিন। বলুন কই ভাইরা একটু বলে 25 কেজি চাল আল্লাহর রাস্তে। গজল আমি আজ বলবো না, তো একটা বলে যাচ্ছি শোনেন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি লিখেছে এইটা একটু শুনে দেখেন, বাড়ি গিয়ে চিন্তা করবেন ভাই যে মুজাফফর ঠিক লিখেছে না ভুল লিখেছে। আমি লিখেছিলাম এই কথাটা, কি লিখেছে শোনেন। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দিই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তো না চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। তারপর কি লিখে শোনেন। আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সত্যি যদি আইন রুখতে চান তাহলে একটু জোর হবে না? নারে তাকবীর। আমার এই গজলটা যদি পৌঁছে যায় তাহলে তো বুঝতে পারে মুসলমান খেপেছে, রুখতে চায় আইন। এইটাই হলো প্রতিবাদ, এর নাম হলো গজল। এটা আপনাদের কাছে শোনালাম। যাই হোক, আজ যখন ভাই বলেছে বলবো না, তা আজ বলবোই না ইনশাল্লাহ। বলেন চাল কে দিচ্ছেন বলুন? 25 কেজি। তাড়াতাড়ি বলেন। আজ তো কেউ দেবে না। মোমেনা বিবি, মোমেনা বিবি স্বামী ইন্তেকাল করেছেন, 25 কেজি চাল দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি আজকের দিনে আমাদের দানকে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। আল্লাহর একজন বান্দি দিয়েছেন 25 কেজি চাল। বলেন আর একজন বল 25 কেজি চাল। আজিবার মোল্লা এখানকার জামাই কই? সে জামাই কই? এখানকার জামাই নেই এখানে। আজিবার মোল্লা এখানকার জামাই, তিনি বলছেন আমি দেব 25 কেজি চাল। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখানকার জামাই তিনি বলছেন আমি দেব 25 কেজি চাল। কত? 100 কেজি চাল লাগবে? খিচুড়ি 50 কেজি। মাশাআল্লাহ। আচ্ছা আলু বলেন ভাই, 1 বস্তা আলু হলি হয়ে যাবে। বলেন তিনি যে আমি 1 বস্তা আলু দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের এখানে জলসা প্রচুর হয় তো ওই জন্য আপনার সব জায়গায় কম বেশি দেন, এটা আমি জানা আছে। আপনার প্রচুর পরিমাণ দেন। আজ কেন সব হাত গুটিয়ে বসে রয়েছেন ভাই? একটু বলেন। ছোট ছোট বাচ্চারা, সে কমিটির সব যুবকরা সব কোথায় গেল? তো একটু তকবীর জোরে দাও দিন দেখি, এরকম আওয়াজ শয়তান যেন গ্রাম থেকে চলে যায়, তাহলে দেখবে সব উঠে যাবে ইনশাআল্লাহ। বলেন 1 বস্তা আলু দেন। 1 বস্তা আলু হবে না ভাই? কোন ভাই নেই 1 বস্তা আলু দেনেওয়ালা? জি ইনশাআল্লাহ 1 বস্তা আলু দেব। তাড়াতাড়ি বলেন। আচ্ছা হাফ বস্তা হবে? হাফ বস্তা, হাফ বস্তা আলু। এই বছরে হয়তো দাম কম আছে, হয়তো পরের বছর আরো কমতে পারে, আছে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন না হাফ বস্তা আলু কোন ব্যক্তি রয়েছেন একটু বলুন। ওই দেখেন মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আমার আলম ভাই তাকদির আপনি বলছেন আমি 1 বস্তা আলু দেব।
ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তুমি খুশি হইয়াও, রাজি হইয়াও, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। চাল হলো, আলু হলো, ডাল লাগবে 15 কেজি না 20 কেজি? 15 কেজি ডাল, তা তো অল্প, মাশাআল্লাহ। 5 কেজি ডাল হবে ভাই, 5 কেজি, 5 কেজি ডাল হবে না? কই নুরুদ্দিন? নুরুদ্দিন যুবক ছেলে, মাশাআল্লাহ, বলছে আমি দেবো 5 কেজি ডাল। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু বলেন, অনেক তো বাপ চাচারা রয়েছেন, একটু বলেন ভাই, আপনারও কিছু বলেন। আবার অনেক হয়তো ছেলের উপর সব ছেড়ে দিয়েছে, যা বাবা তোরা যেভাবে চললে হয় চল, অনেকে ছেড়েও দিয়েছেন হাল। তার ভিতর দিয়ে যদি সম্ভব হয় দেন। আর 5 কেজি ডাল একজন, যে ইনশাল্লাহ আমি 5 কেজি ডাল দেবো, তাড়াতাড়ি বলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর 5 কেজি ডাল বলে, ও ভাই একটু বলেন। আর কমিটি সব যুবকরা কতজন রয়েছে তোরা? 15 জন, এই তো দেখছিলাম বেশ 60-70 জন দেখলেন না? তো 500 করে দিলি 70 জন, তো অনেক টাকা। একটু বলেন ভাই, আর 5 কেজি ডাল বলেন। হবে না? তাড়াতাড়ি বলেন। কি নাম? বাবুর আলী। এই বাবুর আলী মোল্লা, 5 কেজি ডাল। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের সদমকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। বলেন 10 কেজি হয়েছে, আর 5 কেজি বলেন, ইনশাল্লাহ আমি 5 কেজি দেবো। বলুন তাড়াতাড়ি বলুন। অসোনার ভাইরা একটু হবে না? একটু হবে না? দেখেন না, আর 5টা কেজি যদি হয় একটু বলো। সে কুচো কাচারা সব কোথায় গেল? একটু বলেন, আর 5টা কেজি দেন। তাড়াতাড়ি বলে। মায়েদের কাছে গেছো? আচ্ছা আচ্ছা, মায়েদের কাছে একটু যেতে বল। আরটা গোপনে আছে 5 কেজি ডাল, মাশাআল্লাহ। মায়েদের কাছে বলেন, অন্তত ভান্ডারের টাকা 1 মাসের দেখ, আর 11 মাসের নেক মায়েরা। না না ভাই, ও আর বলবো না। হবেন হবে, হবেনি হবে। ও ভাই বলেন তো দেন। আমি সে গরুর বেলায় বলবারি, যে জায়গায় বেঁধে যাবে, জাল যেরাম ছাড়াতে গেলি অনেকটা সময় লাগে, সেই সময় বলবারি ইনশাল্লাহ। এই আমি যখন আসছি, আপনাদের ছেলেরা আমার বলছে হুজুর ওইটা একটু বলবেন। কোনটা? আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর। নারে তাকবীর। চাল আলু ডাল হয়ে গেছে। গরু গোশ কতটা লাগবে? 60 কেজি। বাবা, 60 কেজি গরুর গোশ। আচ্ছা 5 কেজি আছেন, কেউ 5 কেজি দেবেন? কি নাম? কইছে আনারুল। আনারুল কোথায়? কই আনারুল কই? ও আব্বা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে, মোদির পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। কদিন হলো মোদির পিতা এই দুনিয়া হতে, মোদের ছেড়ে চলে গেল, থাকলো না সাথে।
একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা, তার বুকের উপর মাটি দিয়ে বাঁশ দিয়ে ঘেরা। মোদের পিতাজি, মোদের পিতাজি বন্দী হয়ে শুয়ে কবরে, সন্তান হয়ে খালি দুটি হাতে তুলেছি দাঁড়ে। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের সিস্টেম কি জানেন ভাই? একটু দূর থেকে, কিছু কিছু আছে দূর থেকে বলতে হয়, আর কিছু কিছু আছে মুখ লাগিয়ে বলতে হয়। এখন যে ইয়েতে আমি যদি মুখ লাগিয়ে বলি তা আপনাদের বসতে পারবেন না, দোষ হবে কার? মাইকলার। কিন্তু অরিজিনালি এই মাইক্রোফোনের সিস্টেম হলো একটু দূর থেকে, অনেক দূর থেকে টানে। আপনারা হয়তো ভাবছেন এত জোরে বলতিস কেন? আসলে জোরে বলতিস না, মতো মুখ লাগিয়ে বললি জোর হবে, আর দূর থেকে বললে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হবে না। আর যদি আমি মুখ লাগিয়ে বলি, যদি মুখ লাগিয়ে বলি চল মদিনা চল মদিনা, আপনি বলে আস্তে কর আস্তে কর, ও বেচারি কোন দিক যাবে? এই জন্যে কিছু কিছু দিক রয়েছে। আর আলেমরা এখন এই বাংলাদেশ শিখিয়ে দিয়েছে ভাই, অনেক কিছু, অনেক কিছু বাংলাদেশ শিখিয়ে দিয়েছে। পাশে বাংলাদেশ, এত বুদ্ধি, ওরা আবার বলতে কলকাতা দখল করব। আমি বলি কি স্বপ্ন দেখছে নাকি? আচ্ছা কলকাতা, ওরা যদি বাংলাদেশের লোক যদি বলে কলকাতা দখল করবো, আর আমরা চুপচাপ বসে থাকবো? ভাই একটু জোরে বলে। আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, প্যার করি, মহব্বত করি। আমাদের বাপ মাই হিন্দুস্তানের জমিনে শুয়ে হিন্দুস্তানকে প্যার করেন বলেই হিন্দুস্তানের মাটিতে আমাদের বাপ মা শুয়ে। তোমরা বলো কি হিন্দুস্তানের কলকাতা দখল করবে? তার মানে 1 ইঞ্চি মাটি দেবো আমরা? আই দেখ, তা লিলি সেটা ভালো হবে ভাই? সব পড়াশ করে যাচ্ছে, কারণ আমার কি ইমানের জোর কম রয়েছে হিন্দুস্তানের? এই দেখেন এখান থেকে চলে গেছে কারা? বাংলাদেশে গেছে কারা? আমরাই গেছি। কেন গেছে? আর আমরা রয়েছি কেন? কেন রে জানেন? শোনেন, এই মুসলমান কেন আছে আর তারা কেন গেছে? আমাদের পূর্বপুরুষ যায়নি, বাপের কবর ছেড়ে যাব না, গেলি ভালো হতো। মসজিদ ছেড়ে যাব না, যদি চলে যাই মসজিদে আজান হবে না। যদি চলে যাই এই কবরের ধারে, আমার বাপের কবরের ধারে জিয়ারত করতে পারবো না। তাহলে গেলি ভালো হতো ভাই? একটু জোরে কথা বলেন না। আমাদের পূর্বপুরুষ ভুল করেছে। ইস, আমরা দেশ স্বাধীন করেছি আর আমরা এদেশে থাকবো না? আর এই দেশ কারু বলবে যে আমরা লোভ, আর আমরা চুপচাপ বসে থাকবো? আমরা মুসলমান, আমাদের ইমানি জোর কম। আমাদের দেশে শুয়ে রয়েছেন বড় পীর আব্দুল আপনার খাজা খান ফকরে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সিংজি রহমাতুল্লাহ আলী। আমাদের দেশে শুয়ে রয়েছেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলী। আমাদের দেশে শুয়ে রয়েছেন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলী। আমাদের দেশে শুয়ে রয়েছেন ফুরফুর শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী। আমাদের দেশে শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলী। আমাদের এখানে শুয়ে রয়েছেন ইলিম বক্স সাহেব হুজুর শুয়ে রয়েছেন। তাহলে আমাদের জমিন কত মজবুত! আমাদের এই খাজা মঈনুদ্দিন চিশতি সিংজি রহমাতুল্লাহ আলী হুজুরের থেকে বড় আল্লাহর ওলি কি ওখানে শুয়ে আছে? একটু জোরে বলেন। তাহলে কাদের ইমানি শক্তি বেশি? আমাদের। আল্লাহ আমাদের হিন্দুস্তানের বুকে রেখেছেন। শোনেন, সে দেশে আলেমদের হাতে বেড়ি পরানো হয়েছে, এদেশে কোন আলেমের হাতে বেড়ি পরিয়েছে? সে দেশে আলেমকে বেইজ্জতি করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, এদেশে আলেমকে আয়না ঘরে রেখেছে? বলেন। সে দেশে তসলিমা নাসরিন, বাংলাদেশের তসলিমা নাসরিন আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে। সে বলেছে একটা পুরুষ যদি 4টে নারীকে বিয়ে করতে পারে, একটা নারী কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারে না? তার বাড়ি কোথায়? আমার আজকে আর মিলাদ করবো না, আজকে আর মিলাদ করবো না ভাই। শোনেন, আমার দেশ, এটা আমার দেশ, আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি। আমি গজলগুলো লিখেছি, আমি বলেছি আমাদের জলসা শুধু আমরা শুনি না, অনেকেই শোনে। শোনে না ভাই? শোনে। হিন্দুস্তানকে ভালোবাসুন, প্যার করুন, মহব্বত করুন। এ দেশ আমাদের, আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছেন। অতএব এ দেশকে আমরা প্যার করি, দেশের মাটিকে আমরা প্যার করি। তাই মসজিদ হয়েছে, তাই কবরস্থান হয়েছে। আসুন, আর কিছু চাইবেন? আর কি বাকি রয়েছে?
গোশ আর গোশ বাকি রয়েছে কতটা? 10 কেজি হয়েছে বলেন ভাই, 8-10 কেজি বলেন, 8-10 কেজি বলেন কে আছেন? 8-10 কেজি ইনশাল্লাহ আমি 8-10 কেজি দেবো। আজকে আর আমি প্রাণ ভরে কিছু বলতে পারছি না, অনেক প্রশ্নের সম্মুখীন মোটামুটি হয়ে গেছি, এই জন্য আমার সেই বক্তব্য অন্যদিক চলে গেছে। ভাই আপনাদের বোঝাতে বোঝাতে গোশ চাবো কখন আর ডাল চাবো কখন, একটু বলেন, তাড়াতাড়ি বলেন ভাইরা, একটু বলেন, সোনার ভাইরা বলেন। মনোয়ার হোসেন বাড়ি নেই? মনোয়ার হোসেন 10 কেজি করে দিচ্ছে, 20 কেজি হয়েছে, আর 10 কেজি বলেন ইনশাল্লাহ যে আমি 10 কেজি দেবো। কোন ভাইরা রয়েছেন একটু বলুন, আল্লাহর রাস্তে বলুন, আল্লাহর রাস্তে বলুন। ও ভাই, বাংলাদেশ বাইতুল মোকাররম ঢাকা মসজিদে আমি ওই ইসলামিক ফাউন্ডেশন একটা লাইব্রেরি আছে, সব থেকে বড় লাইব্রেরি। তা আমি কিছু কিতাব কিনতে গিয়েছিলাম ওই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, টাকায় তার ছবি আছে। তো আমি গিয়েছি আর রোজার সময়, আর বিরাট ইফতার মেহফিল হচ্ছে। তো ইফতার মেহফিলে ওই গজল বলছে। তা আমার একটু ইচ্ছা হচ্ছে যেহেতু আমি একটু বলি, আমার একটু ইচ্ছা হচ্ছে যদি একটু বলতে পারতাম। কিন্তু ওখানে গিয়ে আমার সঙ্গী গিয়ে বললো, ভাই আমরা ইন্ডিয়া থেকে এসেছি, একটা গজল বলার সুযোগ দেবেন? তো বলছে এটা জাতীয় মসজিদ, এখানে বলতে গেলে ওই অফিস আছে, ওখান থেকে লিখিত আনতে হবে। তো লিখিত আনতে গেছে, তো লিখে দিয়েছে কলকাতা থেকে এসেছো? তো বলছে হ্যাঁ। একটা গজল বলার অনুমতি দিল। তা আমি একটা ছাড়া আরো বলার সুযোগ পেয়েছি, মূল বক্তব্যটা না। আমি যেই নেমেছি আমাকে সবাই ঘিরে ধরেছে, কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। কলকাতায় মুসলমান আছে? আমি বলে কলকাতায় মুসলমান মানে কি বলেন? আপনাদের ইমানি শক্তি আল্লাহ যা দিয়েছেন তার থেকে আমাদের ইমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছেন। আমাকে বলছে কোন দৃষ্টি দিয়ে বলছেন? আমি বলছি আপনাদের দেশে এ পর্যন্ত আল্লাহর নবীর শানে 34 পার হয়ে গেছে, নবীর শানে বিয়াদবি করেছে। কতজন ভাই? 34 পার হয়ে গেছে, আল্লাহর নবীর শানে বিয়াদবি করেছে। আর আমাদের কলকাতায় অন্য ধর্মাবলম্বীও যদি করতো এতদিন বোল্ড আউট হয়ে যেত। তাহলে বলুন আপনাদের ইমানি শক্তি বেশি না আমাদের ইমানি শক্তি বেশি? আমি বললাম আপনাদের দেশে কটা আল্লাহর ওলি রয়েছে আমি জানি না, আমাদের দেশে কটা আল্লাহর ওলি রয়েছে কটা নাম বলবো? তো বলছে বলো। আমি বললাম আমাদের দেশে রয়েছেন খাজায়ে খাজাগান ফকরে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলী। আমাদের দেশে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলী। আমাদের দেশে রয়েছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলী। এ তো শুধু কয়েকজনের নাম বলছি। আমাদের দেশে রয়েছেন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী, তানার 5 সাহেবজাদা হুজুর রয়েছেন। আর বসিরহাটের জমিনে রয়েছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলী। অতএব আপনাদের থেকে আমাদের ইমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনেন ভাই, ওই মসজিদটা আজও রয়েছে বারাসাতে, ওই মসজিদটা আরো বারাসাতে আছে। ওই জায়গা বিনিময় করেছিল বাংলাদেশ, ইন্ডিয়ার লোক বাংলাদেশে গেছে, বাংলাদেশের লোক ইন্ডিয়ায় এসছে, মানে ওখান থেকে হিন্দু ভাই এসছে আর এখান থেকে মুসলিম চলে গেছে। এখন জায়গা মনে করুন বিনিময় হয়েছে, বিনিময় হয়ে দেখছে একটা মসজিদ মতো রয়েছে। আর মসজিদ দেখলে বোঝা যায় না, যায় না ভাই? সামনেটা বোঝা যায়। এখন কোনো মতেই সর্বনাশ, মসজিদ রয়েছে কি হবে? হিন্দু ভাইটা চিন্তা করছে আমি জায়গা বিনিময় করেছি, তখন তো দেখা দেখি না, একটা কথাবার্তা হলো তুমি আমার জায়গা নাও আমি তোমার জায়গা নেই। তো ওখান থেকে দেশে এসেছে, এসে দেখছে ওই মসজিদ বানানো আছে। তো কোন রকমের সংবাদ পাঠিয়েছে, ভাই তুমি আমার যে জায়গা দিয়েছো তো মসজিদ। মুসলমানটা উত্তর দিচ্ছে জায়গা বিনিময় করা হয়েছে, এখন তুমি রাখবা কি ভাঙবা তোমার ব্যাপার। হিন্দু ভাইটা কি করছে শোনেন, হিন্দু ভাইটা বলছে না ধর্মস্থান ভাঙা যাবে না। ধর্মস্থানটা বলছে এটা আমি রক্ষণাবেক্ষণ করব। সুন্দর করে মসজিদটা সাজালেন, কিন্তু পাড়ায় তো মুসলমান নেই, পাশের পাড়ায় চলে গেলেন। আমাদের এই মসজিদ রয়েছে তো নামাজি নেই, তো চলো তোমরা আজান দেবে, তোমরা নামাজ পড়াবে, আর এই মসজিদের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদটা আজও রয়েছে বারাসাতের জমিনে। সোনার ভাইরা শোনেন, এরপরে তিনি বলছেন রমজানে আমি রোজা রাখি। যিনি লাইফ এসেছেন তিনি বলছেন আমি রমজানে রোজা রাখি। আমার ঠাকুর দাদা মসজিদের রক্ষণাবেক্ষণ করে গেছেন, আমার বাবা এই মসজিদের দায়িত্ব পালন করেছেন, আমি তার ছেলে, আমি এই মসজিদের দায়িত্ব পালন করব। কই ওই সংবাদটা কোন মিডিয়ায় দেবে ভাই? একটু জোরে বলে, তাহলে তো লোক জেনে ফেলবে হারা কি হচ্ছে দেখ, তাই ওই সংবাদ দেবে না।
ভাইরা, এই জন্যে এই কিছু সংবাদ দেখে নির্ণয় করলে হবে না। এমন কিছু সংবাদ রয়েছে, হিন্দু আর মুসলমানের মিলনের কথা মানুষের কাছে উপস্থাপন করুন। এই হিন্দু আর মুসলিমের ঐক্য আছে বলে আজও পশ্চিম বাংলা শান্ত আছে না নাই? একটু জোরে বলেন। শান্ত আছে। আমার গ্রামে চলেন, এই হচ্ছে আপনার প্যান্ডেল, আর পিছনে আমার কাকা, পিছনেই কাকা। খোদার কসম, এরকম কালী পুজোর সময় বক্স যদি চালায়, মাদ্রাসার কোনো বাচ্চা পড়তে পারবে না। বক্স বন্ধ রাখছে আজানের সময়, বক্সগুলো ঘুরিয়ে দিচ্ছে ওদের পাড়ার দিকে। ওরা যদি মনে করতো মাদ্রাসার দিকে দেব, দিতে পারতো না? পারতো না ভাই? আজানের সময় যদি চালাতো আমাদের কিছু করার ছিল? কিন্তু ওরা কে শিখিয়ে দিয়েছে যে আজানের সময় বন্ধ করতে হবে? ওরা নিজেরাই বন্ধ করছে আজানের সময়। তারা আজানকে সম্মান করছে না, করছে না? একটু জোরে বলেন। আর একটা বলি, বসিরহাটে হসপিটাল আছে, সত্যি কথা বলবেন, 100-র ভিতরে ডাক্তার মুসলমান কজন আর হিন্দু কজন? একটু বলেন, কথা বলেন। 100-র ভিতরে 90টা বলি হিন্দু আর 10টা মুসলমান। সত্যি কথা আমার সঙ্গে বলবেন ভাই, কোনদিন দেখেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে বলে, যাও যাও যাও, তোমাদের মুসলমান দেখবো না? বরকা পরে গেলি তাও বলবে না, বরং দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বলে, বাবা কি হয়েছে বলুন। আর বরকা পরিহিতা নারী গেলে বলে, মা কি হয়েছে বলুন। তাহলে তারা আমাদের ভালোবাসে না, বাসে না? একটু জোরে বলে। আমরা বাসতে পারি না। নিজের দোষটা তো ঢেকে রাখলে হবে না ভাই। অন্যের দোষ কেন ঢেকবো? অন্যের দোষটা কেন ভাইরা আমার আমরা উঁচু করে ধরবো? বিশ্বাস করুন, প্যার মোহাব্বত করেন, বেশক করেন, নইলে হিন্দুস্তানের বুকে আমরা এই রাত্রে যাই, পুলিশ প্রশাসন আমাদেরকে চলে যা এ কথা বলে না। লাইট মেরে যেই বলি কোথায় গিয়েছিলেন, জলসায় যান, বুঝে নিয়েছে এরা ধর্মসভা করে, আমাদের কোনো কাগজ লাগে না, কিচ্ছু লাগে না। আলেম দেখে, টুপি দেখে সম্মানের সহিত বিদায় দেয়। জান বাংলাদেশে মুসলমান, খোদার কসম আমি বাইতুল মুকাররমের সামনে দিয়ে দেখেছি একটা দাড়িওয়ালা টুপিওয়ালা, তাকে যেভাবে বেইজ্জতি করছে, যেভাবে পেটাই করছে, আমার হিন্দুস্তানের একজন মুসলমানের উপরে তা করেনি। ভাবছেন কি ভাই? আল্লাহ যেন সুমতি দান করেন। বলতে বলতে সে 8টা বেজে, ঠিক মিলাদে সেই আপনার 11:30 12টার থেকে 1 ঘন্টা হয়ে গেল। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। 80 কিনজামুল 10 কেজি গোশত, তাহলে কতটা হলো? 40 কেজি। আর 10টা কেজি দেন, আর 10টা কেজি দেন, ইনশাল্লাহ হয়ে গেছে, 50 কেজি হয়ে যাবে। আর 10টা কেজি দেন, তাড়াতাড়ি দেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর আমি এবছরে রওদা করছি না, কেননা যেটা বলবো সেটা গোপনে দিয়ে দেবো, না তো বলবেন আশার জ্বালায় হয়তো আবার রওদা করতেছে, ওই জন্য ওটা আর বলবো না। বুঝতে পারেনি ভাই? বলবেন ও আসবে বলে তাই 10 কেজি দিচ্ছে, জানো, ওই জন্য ওটা আর বলবো না। বলবে না? হ্যাঁ, কি গোপন দান 1000 টাকা।